হ্যালো ভিউয়ার্স, আমি সেই দিন ওখানে যাই, ওখান থেকে আসি। আমি সেই দিন আমরা দিয়ে বলেছিলাম যে টক ডিম রান্না করব। হ্যাঁ, আজকে এটার সাথে একটা জিরা রাইস খাবো। আমি খেয়েছি, আমি 2বার খেয়েছি। খেয়ে যতটুকু আছে আজকে আবার জিরা রাইস দিয়ে খাবো। হ্যাঁ, এই টক ডিম রান্নাটা আজকে আমি রুটি পরোটা দিয়েও খেয়েছি। আজকে জিরা রাইস করব। র আমড়ার জিরা রাইস, আমড়ার জিরা রাইস। হ্যাঁ, আমি বলছি আমি আমড়ার সব কিছু করছি। আমরা দিয়ে সাবু করেছিলাম, আমরা দিয়ে ডিম করেছি। রেসিপিটা আমি পরে দিয়ে দিব। আর আজকে করছি র আমড়ার, আমি একটা আমড়া নেব। আমড়ার এই যে জিরা রাইস, এই যে জিরা দিয়েছি, আমড়ার জিরা রাইস। এতে কিশমিশটাও, আমি একবার ম্যাঙ্গো রাইস করেছিলাম। আমি দেখেছি কিশমিশটা বেশি হলে খুব ভালো হয়। তো আজকে আমি হয়তো কিশমিশটা পরে দিব, কিন্তু আমি এখন জিরাটাকে রোস্টেড করে নিচ্ছি। তারপরে চালটা ভেজে নেব। চালটা ভেজে নেব। হ্যাঁ, হচ্ছে। তা কি আনতে যাবো? চাল, হ্যাঁ, তেল। আর এখানে পানি গরম দিয়েছি। হ্যাঁ, পানিটাও হয়ে গেছে, হতে থাকুক। আমি এটা খুলে দিব। বেশি মাত্রায় আবার ঠিক আছে, এটা খুলে দিলাম। একটু হিসাব করে কারেন্ট খরচ করতে হয়, যেহেতু আমি কারেন্টে রান্না করি, এই জন্য। এখন আমি এই যে জিরা রোস্টেড হয়ে গেছে, আমি কিন্তু এখন একটু তেল দিব আর বাটার দিব। হ্যাঁ, রাইসটা বাটারে হবে। একটু আদা রসুন ক্রাশ করা আদা রসুন দেব। হ্যাঁ, ক্রাশ করা আদা রসুন। আর একটু করে দেবো, কলিজার জন্য একটু রাখবো। পেঁয়াজটা আমি ভেজে নিই ওভেনে, যেহেতু আমার চুলা নাই, চুলার ব্যবস্থা না থাকে, আমি পেঁয়াজটা ওভেনে ভেজে বেরেস্তা হিসেবে পরে দিয়ে দেব। এই যে আমি চালটা দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, চালটা দিয়ে দিচ্ছি। কোনো ব্যবস্থা নাই আমি যে ইয়েটা রাখবো, ওর সঙ্গে হ্যাং করে রাখা যেত। আছে, আমি চালটাকে একটু ভেজে নেব। হ্যাঁ, যেহেতু বলেছি, আমি একটা আমরা এখানে গ্রেডিং করে দিয়ে দেবো। একটা আমরা ম্যাঙ্গো না, আমরা রাইস, এটা এখানে থাকবে। হ্যাঁ, এখানে থাকবে। আমি আমড়াটাকে গ্রেট করছি, এটা হতে থাকবে। এদিকে চাল ভাজছি, আর এদিকে আমড়াটাকে আমি রোস্ট করে নিচ্ছি। চালটাও ভেজে নিচ্ছি। বাটারটা বেশি পরিমাণ নাই, অল্প পরিমাণ, অনেকক্ষণ বের করে রাখছি গ্যাস। আচ্ছা, এটা ধুয়ে দিয়ে দিব। বাটারটা গলে গেছে। চালটা ভাজা হচ্ছে, হোক। আমরা জিরা রাইস, একটা কিছু
ভুলে যাবই, জিরাটা আনতে ভুলে না, কাঁচামরিচটা আনতে ভুলে গেছি। কাঁচামরিচটা যদিও পরে দেবো। হ্যাঁ, এই যে আমি আমড়াটা সহ দিয়ে দিচ্ছি। আপনার আর মনে চাইলে আর একটু বেশি আমরা দিতে পারেন, তো অবশ্যই শেষে একটু আমরা দুধ চিনি দিয়ে দিব। যখনই স্লাইড একটু টক কিছু ব্যবহার করবেন তখনই একটু দেবেন, স্লাইড একটু মিষ্টি দেবেন, স্বাদটা আরও বেড়ে যায়। হ্যাঁ, এই যে আমি চালটাকে ভেজে নিচ্ছি। আর একটা মাল্টি ইয়াটা আছে, র ম্যাঙ্গো রাইস আর র আমরা রাইস। আর একটা দিব কিনা ভাবছি, আর একটা দিই, আর একটাও দিয়ে দিই, যেহেতু র ম্যাঙ্গো জিরা রাইস। র আমরা ম্যাঙ্গো না, র আমরা জিরা রাইস। সময় থাকলে আমি চেষ্টা করব যে আমার প্লেটটা বেড়ে দেখানোর। আর একটা আইটেম আছে, সেটা আর একদিন দেখাবো, কিন্তু আমি আজকে রেডি করবো। চলে গেছে, আচ্ছা যাক, কোনো অসুবিধা নাই। আমি এখন পানিটা দিয়ে দেবো। হ্যাঁ, অন্যদিন আমি পানিটা মেপে দিই, আজকে কিন্তু আমি পানিটা আন্দাজেই দিব। হ্যাঁ, আন্দাজেই দিব। রান্নার বয়স তো অনেক, তাই আন্দাজেও পারি। আমার বড় আপুর মতো পারি, আন্দাজেও পারি। এই যে আমার আমরা রাইসে আমি পানি দিয়ে দিয়েছি। একটু ভেজে পানি দিয়ে দিলাম। এখন কিশমিশ দেবেন। হ্যাঁ, কিশমিশ দেব, একটু লবণ দেব। তারপরে এই যে আদা রসুনের বেরেস্তাটা করে দিয়ে দেব। হ্যাঁ, বাটারটা সম্পূর্ণ মুছে দিলাম। বাটার আনতে হবে, বাটারটা দিয়ে হার্ট ফাউন্ডেশন একবার পাস্তা খেয়েছিলাম, শুধু বাটারে ভাজা, আর কিছু না, কিন্তু বেশ মজা লেগেছিল, খুব ভালো লেগেছিল। এখন আমি এই যে পাতিলটায় আদা রসুন ওভেনে কিন্তু এগুলো ভাজবো, এরপরে বেরেস্তা দিয়ে দিব। আর আরেকটা জিনিস হলো, এই যে কলিজা, এটা দিয়েও একটা রাইস করে আপনাদের দেখিয়ে দেব, কিন্তু এটা আজকে প্রসেস করে রাখবো। আমি এটাকে খুব অল্প পরিমাণে এই বেরেস্তাটার মধ্যে দিয়ে দেব, অল্প পরিমাণে আদা রসুন এর মধ্যে তো আছে, অল্প পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, হ্যাঁ, দিয়ে দেবো। দিয়ে এই বেরেস্তাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে,
এটা হতে থাকুক, আমার রাইসটা হতে থাকুক। পানিটা কি বেশি হয়ে দিয়ে দিলাম নাকি? আচ্ছা ঠিক আছে, সেই জন্য ঢাকনা দিচ্ছি না মনে হয়, আন্দাজটা ভুলে হলো নাকি। ঠিক আছে, এটা এখানে, হ্যাঁ এটা এখানে, ব্যাস এটা এখানে। আর হলো এটাকে দিয়ে আসি আমি। তো এটা দিয়েও একটা রাইস করব, এটাকে দেখাবো আমি কাল পরশু যেদিন পারি। এটা ফোড়াতে হবে, তারপরে আমি আদা রসুনটা ওভেনে বেরেস্তা করতে দিয়েছি। এই যে আমার রাইসটা হয়ে গেলে আমি 11 মিনিট যেহেতু হয়ে গেছে, আমি প্লেটটা সাজিয়ে দিয়ে দেব। আমি এই আমড়ার টক দিয়ে আমরা রাইসটা খাবো। আমড়ার ডিমের টক দিয়ে, আমরা টক ডিম দিয়ে আমরা রাইসটা খাবো। তো আল্লাহ হাফেজ।